ভাবুন তো, একজন মানুষ যার নিজের নামে কোনো সম্পদ নেই, কোনো রাজত্ব নেই, কোনো সেনাবাহিনী নেই, এমনকি নিজের স্বাধীনতাও নেই। সে একজন দাস। মানুষ তাকে ক্রয় করে, মানুষ তাকে বিক্রি করে। তার জীবনের কোনো দাম নেই মানুষের চোখে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? এই দাসের ঈমান এত শক্ত ছিল যে সেই ঈমানের সামনে মাথা নত করেছিল রাজারা, কেঁপে উঠেছিল ক্ষমতার সিংহাসন। আজ আমরা এমন এক দাসের গল্প শুনব, যার নাম ইতিহাসে লেখা আছে সাহস, ধৈর্য আর অটুট ঈমানের প্রতীক হিসেবে। এই গল্প শুধু একটি মানুষের গল্প নয়, এটি এমন এক শিক্ষা যা আমাদের শেখায় সত্যিকারের শক্তি ধন সম্পদে নয়, বরং ঈমানের শক্তিতেই। মক্কার সেই অন্ধকার সময়। চলুন ফিরে যাই বহু বছর আগে। মক্কার সেই সময় যখন পৃথিবীর সবচেয়ে সত্য বার্তা মানুষের কাছে পৌঁছতে শুরু করেছিল, কিন্তু সেই সত্য সবাই গ্রহণ করেনি। বরং যারা সত্যের পথে এসেছিল তাদের উপর নেমে এসেছিল অকথ্য নির্যাতন। কারণ তখন মক্কায় রাজত্ব করত অহংকার, ক্ষমতা আর মূর্তি পূজার অন্ধবিশ্বাস। এই সময় একজন দাস বাস করতেন মক্কায়। তার নাম ছিল বিলাল। তিনি জন্মেছিলেন আফ্রিকার আবিসিনিয়ায়। তার গায়ের রং ছিল কালো, কিন্তু মানুষের চোখে তার সবচেয়ে বড় পরিচয় ছিল তিনি একজন দাস। তার মালিক ছিল অত্যন্ত নিষ্ঠুর একজন মানুষ। সে দাসদের মানুষ মনে করত না, বরং শুধু কাজের যন্ত্র মনে করত। সত্যের আলো যখন হৃদয়ে পৌঁছল, একদিন মক্কার বাতাসে ছড়িয়ে পড়ল একটি খবর। একজন মানুষ ঘোষণা করেছেন, আল্লাহ এক, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। এই বার্তা নিয়ে দাঁড়িয়েছেন একজন মহান মানুষ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাগুলো ধীরে ধীরে মানুষের কানে পৌঁছতে লাগলো। কেউ শুনে হাসল, কেউ শুনে রেগে গেল, আবার কেউ শুনে ভাবতে শুরু করল। বিলালও সেই কথা শুনলেন। তার হৃদয়ের ভেতরে যেন আলো জ্বলে উঠল, কারণ তিনি বুঝতে পারলেন এই কথাগুলো সত্য। এই কথা মানুষের বানানো নয়। এই কথা এমন এক সত্য যা মানুষের আত্মাকে মুক্ত করে। আর তখনই তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি ঈমান আনবেন। তিনি বললেন, আমি বিশ্বাস করি আল্লাহ এক। নির্যাতনের শুরু। কিন্তু এই সিদ্ধান্ত ছিল সহজ নয়, কারণ তার মালিক যখন জানল বিলাল ইসলাম গ্রহণ করেছে, তখন সে ভয়ঙ্করভাবে রেগে গেল। কারণ তখন মক্কার নেতারা ঠিক করে ফেলেছিল, যে কেউ ইসলাম গ্রহণ করবে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। বিলালকে টেনে হিঁচড়ে মরুভূমির উত্তপ্ত বালুর ওপর নিয়ে যাওয়া হলো। সূর্যের তাপ তখন আগুনের মতো। বালু এত গরম যে খালি পায়ে দাঁড়ানোই অসম্ভব। কিন্তু সেই উত্তপ্ত বালুর ওপর শুইয়ে দেওয়া হলো বিলালকে। তার বুকের ওপর চাপিয়ে দেওয়া হলো বিশাল পাথর। তার মালিক চিৎকার করে বলল, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, মূর্তির কাছে ফিরে যাও, না হলে আজই তোমার মৃত্যু। কিন্তু বিলাল কি বললেন? এত নির্যাতনের মধ্যেও বিলালের ঠোঁট থেকে বের হতে লাগলো একটি শব্দ, একটি মাত্র শব্দ। তিনি বলছিলেন, আহাদ, আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক। নির্যাতন বাড়তে লাগলো। তাকে চাবুক মারা হলো, তাকে ক্ষুধার্ত রাখা হলো, তাকে রোদে পুড়িয়ে রাখা হলো দিনের পর দিন। কিন্তু বিলালের কণ্ঠ থামেনি। তিনি শুধু বলছিলেন, আহাদ, আহাদ। এই শব্দ যেন মরুভূমির বাতাসে ছড়িয়ে পড়ছিল, এবং এই শব্দ শুনে অনেক মানুষের হৃদয় কেঁপে উঠছিল। ঈমানের শক্তি। এখানে একটি প্রশ্ন আসে, একজন দাস যার কিছুই নেই, সে এত শক্তি কোথায় পেল? কেন সে মৃত্যুর ভয় পেল না? কারণ তার হৃদয়ে ছিল ঈমান। যে ঈমান মানুষকে পাহাড়ের থেকেও দৃঢ় করে দেয়, যে ঈমান মানুষকে শেখায় জীবন ক্ষণস্থায়ী কিন্তু সত্য চিরন্তন। একজন মহান সাহাবীর আগমন। একদিন এই নির্যাতনের দৃশ্য দেখে ফেললেন আরেকজন মহান মানুষ। তিনি ছিলেন ইসলাম গ্রহণকারী প্রথম দিকের সাহাবীদের একজন। তার নাম ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন দেখলেন বিলালকে এভাবে নির্যাতন করা হচ্ছে, তখন তার হৃদয় ভেঙে গেল। তিনি এগিয়ে গেলেন বিলালের মালিকের কাছে এবং বললেন,
এই মানুষটিকে আমার কাছে বিক্রি করে দাও। মালিক হাসল। সে ভাবল, এই দাসের তো কোনো দামই নেই। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে বড় অঙ্কের টাকা দিলেন এবং সেই দিন বিলাল মুক্ত হলেন। মুক্তি হওয়ার পরও বিনয়। মুক্তি হওয়ার পর বিলাল প্রতিশোধ নেননি। তিনি ক্ষমতার অহংকার দেখাননি, বরং আরও বেশি বিনয়ী হয়ে গেলেন। তিনি তার জীবন উৎসর্গ করলেন আল্লাহর পথে। তিনি সবসময় নবীজির পাশে থাকতেন। তার হৃদয় ভরে থাকত ভালোবাসা ও কৃতজ্ঞতায়। ইতিহাসের প্রথম মুয়াজ্জিন। এরপর এলো একটি ঐতিহাসিক দিন। মদিনায় মুসলমানদের জন্য তৈরি হলো একটি মসজিদ। সেই মসজিদ থেকে মানুষকে নামাজের জন্য ডাক দেওয়ার প্রয়োজন হলো। তখন নবীজি সিদ্ধান্ত নিলেন, এই দায়িত্ব দেওয়া হবে বিলালকে। হ্যাঁ, যে মানুষটিকে একদিন মরুভূমিতে পাথরের নিচে ফেলে নির্যাতন করা হয়েছিল, আজ সেই মানুষ দাঁড়ালেন মসজিদের ছাদে এবং তার কণ্ঠে ধ্বনিত হল আল্লাহু আকবার। এই আজান শুনে মানুষের হৃদয় কেঁপে উঠল, কারণ সেই কণ্ঠে ছিল ঈমানের শক্তি, রাজাদের থেকেও সম্মান। বিলাল শুধু একজন মুয়াজ্জিন ছিলেন না, তিনি ছিলেন ঈমানের প্রতীক। একদিন মহান সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমাদের নেতা আবু বকর, আর তিনি মুক্ত করেছেন আমাদের নেতা বিলালকে। ভাবুন তো, যে মানুষ একদিন দাস ছিল, আজ তাকে সম্মান করছে পুরো মুসলিম সমাজ। মক্কায় ফিরে যাওয়ার দিন। একদিন এলো সেই ঐতিহাসিক দিন, মক্কা বিজয়। যে শহর একদিন মুসলমানদের নির্যাতন করেছিল, আজ সেই শহর মুসলমানদের সামনে মাথা নত করল। সেই দিন নবীজি বিলালকে ডাকলেন এবং বললেন, বিলাল, তুমি কাবার ওপর দাঁড়িয়ে আজান দাও। ভাবুন সেই দৃশ্য। যে মানুষকে একদিন অপমান করা হয়েছিল, আজ সে দাঁড়িয়ে আছে কাবার ওপর। তার কণ্ঠে ধ্বনিত হচ্ছে আল্লাহু আকবার, আর সেই আওয়াজ শুনছে পুরো মক্কা। ঈমানের আসল শক্তি। এই গল্প আমাদের কি শেখায়? এটি শেখায়, মানুষের সম্মান রঙে নয়, ধনে নয়, ক্ষমতায় নয়। মানুষের আসল সম্মান হলো তার ঈমানে। একজন দাসও ইতিহাসের নায়ক হয়ে যেতে পারে, যদি তার হৃদয়ের সত্যিকারের ঈমান থাকে। আজ আমাদের জন্য শিক্ষা। আজ আমরা অনেক সময় ছোট সমস্যাতেই ভেঙে পড়ি। মানুষ কি বলল, কে অপমান করল, এসব নিয়ে আমরা দুঃখ পাই। কিন্তু বিলালের জীবনের দিকে তাকান। তিনি মৃত্যুর মুখেও সত্য ছাড়েননি। তাই আজও 1000 বছর পরে মানুষ তার নাম শ্রদ্ধার সাথে স্মরণ করে। শেষ কথা, যদি কখনো জীবনে কষ্ট আসে, যদি মানুষ আপনাকে অবমূল্যায়ন করে, তাহলে বিলালের কথা মনে করুন। মনে রাখবেন, যার হৃদয়ে ঈমান আছে, তার মর্যাদা কখনো হারায় না। কারণ ইতিহাস বারবার প্রমাণ করেছে, একজন সত্যিকারের মুমিনের শক্তি রাজাদের শক্তিকেও হার মানাতে পারে।